ডক্টর কামাল ইসমাইল রহমাহুল্লাহ তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই এবং পবিত্র কাবা ঘরের খেদমত করে বাকি জীবন কাটিয়ে দেওয়ার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে পবিত্র কাবা ঘরের খেদমত শুরু করে দিলেন। সৌদি বাদশাহ একসময় তাকে দায়িত্ব দিল, তুমি তো অনেক সে সময়ের একজন সুপিরিয়র ট্যালেন্টেড, হি ওয়াজ আ ইঞ্জিনিয়ার অ্যাট দ্যাট টাইম, ওই সময় তিনি সবচেয়ে মেধাবী একজন চৌকস ইঞ্জিনিয়ার ছিলেন। তো তাকে বলা হলো যে এই কাবা ঘরকে টাইলস করার দায়িত্ব আপনাকে দেওয়া হলো। তো তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে কাবা ঘরের টাইলস করব, কাবা ঘর তো স্বয়ং আল্লাহ পাকের ঘর। কার ঘর বলুন? আল্লাহ পাকের ঘর। যেই আল্লাহ পাকের ঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন পৃথিবীর 5টা পাহাড় থেকে পাথর নিয়ে এসে। কয়টা পাহাড় থেকে? 5টা পাহাড় থেকে। আমি বিভিন্ন কিতাব থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। প্রথম নাম্বার পাহাড়ের নাম হচ্ছে হীরা পাহাড়। কি পাহাড়? যেই পাহাড়ে, যেই পর্বতের গুহার মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই পাহাড় থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়েছেন। দ্বিতীয় পর্বত হচ্ছে সিনাই পর্বত, যেই পর্বতে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। 3 নম্বর হচ্ছে লুবনান পর্বত, যেটা সিরিয়ার মধ্যে অবস্থিত। আর নাম্বার 4 হচ্ছে জুদি পাহাড় এবং 5 হচ্ছে জিতা নামে একটা পাহাড়। এই 5টা পাহাড় থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর সংগ্রহ করে পুরো কাবা তিনি নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলি। ডক্টর কামাল ইসমাইল রহমাহুল্লাহ চিন্তা করলেন যে আমি এমনভাবে এই কাবা ঘরকে টাইলস করতে চাই যাতে এই কাবা মানুষের জন্য আরামের জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো তিনি অনেক রিসার্চ শুরু করলেন। রিসার্চ করার পর তিনি সন্ধান পেলেন গ্রিস দেশের মধ্যে একটা পাহাড় রয়েছে, যেই পাহাড়ের পাথরের বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো পাথরের বৈশিষ্ট্যের সাথে মেলে না। সৌরজগৎ, সৌর প্যানেল, সূর্য থেকে যে তাপ আসে, এই তাপ আমাদের শরীরে লাগে, মাটির মধ্যে লাগে, ইটের মধ্যে লাগে, এরপরে সেই ইট আমাদের শরীর গরম হয় না? হয় না? গরম হয়ে যায়। তিনি ওই গ্রিস পর্বত থেকে এমন এক ধরনের পাথর নিয়ে আসলেন, ওই পাথর নিয়ে এসে পুরো কাবা ঘর তিনি টাইলস করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহান। বিজ্ঞানীরা রিসার্চ শুরু করলেন, এই পাথরের মধ্যে আল্লাহ পাক কি দিয়েছেন তারা অবাক হয়ে গেলেন। এই পাথরের মধ্যে আল্লাহ পাক এমন এক ধরনের কুদরত ঢেলে দিয়েছেন যে পাথর সৌর থেকে নির্গত সকল প্রকার ঋণাত্মক ইলেকট্রন শোষণ করে নেয়, আর ওই পাথর থেকে পজিটিভ ইলেকট্রন বিচ্ছুরিত হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য সম্মানিত হাজী সাহেবরা কাবা ঘরের চতুর্দিকে ওই পাথরের উপরে যখন তারা তাওয়াফ করে, অসুস্থ ব্যক্তিও তাওয়াফ করলেও আল্লাহ পাক তাওয়াফ করার সাথে সাথে তাকে সুস্থতা দান করে দেয়। বানানো কথা বলছি না, আমার বড় ভাই হজে গিয়েছিলেন, উনি বলছেন, উনি যখন বর্ণনাটা দিলেন ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। এখন তো হোয়াটসঅ্যাপ চলে আসছে, আধুনিক প্রযুক্তি। বলতেছে আমি এতই অসুস্থ, এই অসুস্থ বোধ করার পরে আমি গভীর রজনীতে পবিত্র কাবা ঘরের চতুর্দিকে যখন তাওয়াফ শুরু করলাম, উনি বলছে ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর শপথ করে বলছি, তাওয়াফ করার কয়েক চক্করের সাথে সাথে আল্লাহ আমাকে সুস্থতা দান করে দিলেন। পজিটিভ চার্জ পাথর থেকে নির্গত হয়, মানুষের শরীরে প্রবেশ করে, আর প্রবেশ করার সাথে সাথে যে প্রান্ত থেকে যত পাপিষ্ঠ বান্দা যাক, যত কঠিন হৃদয়ের মানুষ যাক না কেন, ওই কাবা ঘরে চক্কর দেওয়ার সাথে সাথে তার অন্তরটা একেবারে মমের মতো গলে মুমিন হয়ে যায়, চোখ থেকে পানি ঝরতে শুরু করে। বিশ্বনবী বললেন, কাবা চত্বরে যখন কোনো মানুষ তাওয়াফরত অবস্থায় চোখ দিয়ে যখন পানি ঝরে যায়, বিশ্বনবী বললেন ওই বান্দার গুনাহগুলো স্বয়ং আল্লাহ পাক ঝরিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। এই হচ্ছে কাবা ঘরের বিষয়। ডক্টর কামাল ইসমাইল রহমাহুল্লাহ তিনি এই কাবা ঘরে টাইলস করে দিলেন। তার 15 বছর পরে ওই সৌদি সরকার আবার তাকে বলল যে আপনি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে ওই টাইলসটা লাগান। তো তিনি ওই পাহাড়ে আবার চলে গেলেন, গ্রিসের ওই পর্বতে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন দুর্ভাগ্যের বিষয়, ওই পাহাড়ে আর কোনো পাথর নেই। তো তিনি ঠিকাদার যে কোম্পানি ছিল তাকে জিজ্ঞেস করলেন যে পাথর গেল কোথায়। তো বলছে যে স্যার আজ থেকে 15 বছর আগের কথা তো বলা একটু মুশকিল, রেকর্ড দেখে তারপরে বলতে পারবো। তিনি তার খাতার রেকর্ড দেখলেন, দেখার পরে তাকে ইনফর্ম করলেন যে সৌদি এক কোম্পানি যারা পাথরের ব্যবসা করে, এই কোম্পানি এই পাথর এখান থেকে নিয়ে গেছে। তিনি ঠিকানা মোতাবেক আবার সৌদি সেখানে আসলেন। আসার পরে আল্লাহ পাককে সর্বক্ষণিক বলতে থাকলেন যে আল্লাহ এই পাথরটা আমি যেন সংগ্রহ করতে পারি।
সৌদিয়ান কোম্পানিকে ধরলেন, ধরার পরে গেলেন, যাওয়ার পরে উনাকে জিজ্ঞেস করলেন, ভাই ওই গ্রিসের পর্বতের পাথরগুলো আপনি কি করেছেন? তো বলছে আমার তো মনে নেই, রেকর্ড দেখতে হবে। উনি রেকর্ড দেখলেন, ডায়েরি দেখলেন, দেখার পরে বলতেছে যে ওই পাথরটা এখনো আমার স্টোর হাউসে সংরক্ষিত আছে, কোথাও বিক্রি হয়নি, কোনো কাজে ব্যবহার করা হয়। ডক্টর কামাল ইসমাইল রহমাহুল্লাহ শিশু বাচ্চার মতো কেঁদে উঠলেন। কোম্পানির মালিক জিজ্ঞেস করলো, ভাই কাঁদেন কেন? ওই পর্বতের পাথর এনে আমি পবিত্র কাবা ঘর টাইলস করে দিয়েছি। সৌদিয়ান বাদশাহ আমার আবাকে মদিনাতুল মুনাওয়ারা টাইলস করে দেওয়ার জন্য বলেছে। আপনার কাছে পাথর আছে, আপনি কত টাকা নিতে চান? আমি সৌদি বাদশাহের খোলা একটা চেক আপনার হাতে দিলাম, আপনার যত টাকা প্রয়োজন হয় তত টাকা ইচ্ছা মতো লেখেন, আর দয়া করে আল্লাহর ঘর মসজিদ মদিনাতুল মুনাওয়ারার জন্য পাথরটা দিয়ে দেন। ওই বান্দা বলতেছে, আরে রব্বুল আলামিন আমার ইবাদত কবুল করবেন, এই জন্যই পাথরটা আমার কাছে আছে, কোনো টাকা আমার লাগবে না। তিনি বিনা টাকাতে এই সমস্ত পাথরগুলো মদিনাতুল মুনাওয়ারা মসজিদের জন্য ব্যয় করে দিলেন। ডক্টর কামাল ইসমাইল পাথরগুলো নিয়ে আসলেন, মদিনাতুল মুনাওয়ারা সুন্দর করে টাইলস করে দেওয়া হলো।